হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ বেরিয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যার যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস যোগ্যতা হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ছেলে অথবা মেয়ে উভয়ই যোগ্য আছো এই পোস্টে আবেদন করার জন্য। আর গ্রুপ ডি তে কোন কোন পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটা হতে চলেছে। অর্থাৎ সম্পূর্ণ ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। তাই তোমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো। পুরো ভিডিওটাতে আমি ডিটেল নোটিফিকেশনটা আলোচনা করেছি, অর্থাৎ পুরো কমপ্লিট একটা ভিডিও হতে চলেছে। তো মূল ভিডিও যাওয়ার আগে আমাদের চ্যানেল সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিয়ে রাখি। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের কাছে রেগুলারই যে সমস্ত টপিকের উপর ভিডিও নিয়ে আসে তা হলো ম্যাথ ক্লাস ফর গভর্নমেন্ট জবের যে নতুন আপডেট বা নোটিফিকেশন গুলো আসে সেই সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়। এছাড়াও জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ভিডিও আপলোড করা হয়। এছাড়াও স্কুল ম্যাথমেটিক্স রিলেটেড ভিডিও আপলোড করা হয়, যেটা সরকারি চাকরির প্রস্তুতি তোমাদের সাহায্য করবে। যদি তোমাদের এই সমস্ত ভিডিও ভালো লাগে অথবা ইনফরমেটিভ মনে হয় তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এবার মূল ভিডিওয় যাওয়া যাক। আজকের বিষয় হলো পুলিশ বিভাগে চাকরি মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা গ্রুপ ডি তে পুলিশ বিভাগে চাকরিতে আবেদন করতে পারবে। এবার চলো মূল নোটিফিকেশনে চলে যাওয়া যাক। তো প্রথমেই বলে রাখি, তোমাদের যে অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে হবে সেটা অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। কি বলেছে, অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেনড 28 জুলাই 2024, মানে 28 জুলাই তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং 26 আগস্ট পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশনটি চলবে। এরপর তোমাদের যেটা বলেছে ভ্যাকেন্সি, ডিটেল ভ্যাকেন্সি পার পোস্ট বেস রোস্টার আন্ডার, মানে নিচে বলে দিয়েছে কনস্টেবল বর্ডার, কনস্টেবল বারবার যেটাকে বলে, টোটাল ভ্যাকেন্সি আছে 5টা, যেখানে মেলের এসটি ক্যাটাগরিতে 4টে ভ্যাকেন্সি আছে। যারা ফিমেল আছো তাদের ক্ষেত্রেও এসটি ক্যাটাগরিতে একটা ভ্যাকেন্সি আছে। এবার কনস্টেবল সাফারি কর্মচারী, এখানে টোটাল 101টা ভ্যাকেন্সি আছে, যেখানে মেলে ইউআর ক্যান্ডিডেটদের জন্য 41টা আর এসটিদের জন্য 26টা ভ্যাকেন্সি, মানে টোটাল 86টা ভ্যাকেন্সি আছে। আর যারা ফিমেল আছো তাদের জন্য, যারা ইউআর ক্যান্ডিডেট তাদের জন্য 7টা, আর যারা এসটি আছো তাদের জন্য 4টে। এছাড়াও ওবিসিদের জন্য 2টো, ইডাব্লিউএস এর জন্য 2টো, টোটাল 15টা ভ্যাকেন্সি আছে। আর কনস্টেবল মানে গার্ডেনার পোস্ট এদের জন্য টোটাল ভ্যাকেন্সি 37টা, যেখানে মেলে হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 18টা, এসসিদের জন্য 3টে, এসটিদের জন্য 5টা, ওবিসিদের জন্য 3টে, ইডাব্লিউএস এর জন্য 3টে, টোটাল 32টা। আর ইউআর ক্যান্ডিডেট ফিমেল যারা আছে তাদের জন্য 3টে, এসটি যারা আছো ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য 1টা, ওবিসিদের জন্য 1টা, টোটাল 5টা। এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি টেবিল তোমরা যেটা দেখতে পাচ্ছ। এবার আসি তোমাদের কাছে এলিজিবিলিটি কন্ডিশন নিয়ে। নেম অফ দ্য পোস্ট কনস্টেবল বারবার সাফারি কর্মচারী, যাদের তোমাদের এজ হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, যাদের কোয়ালিফিকেশন লাগছে ম্যাট্রিকুলেশন ফ্রম রেকগনাইজড স্কুল অর ইনস্টিটিউশন থেকে তোমাদের ম্যাট্রিকুলেশন থাকতে হবে। আর ক্যান্ডিডেটস উইল পাস এ পার্টিকুলার ডিপার্টমেন্ট, ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পাস এ প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্টাল টেস্ট ইন দ্য প্রফেশন, তোমাদের এই পার্টিকুলার ডিপার্টমেন্টের টেস্টে তোমাদের পাস করতে হবে। এরপর হচ্ছে কনস্টেবল বা গার্ডেনার, এর এজ হচ্ছে 18 থেকে 23 বছর, যেটা তোমাদের ক্লাস 10 পাস থাকতে হবে। 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন অর এস্টাবলিশমেন্ট অর 1 ইয়ার সার্টিফিকেট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং তোমাদের থাকতে হবে এই কনস্টেবল গার্ডেনার পোস্টে অ্যাপ্লাই করার জন্য। এছাড়াও মানে ইনস্টিটিউট অর ভোকেশনাল ইনস্টিটিউট উইথ অ্যাট লিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন এ ট্রেড অর 2 ইয়ার ডিপ্লোমা ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য ট্রেড, এইতে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কনস্টেবল গার্ডেনার পোস্টের জন্য। এরপর দেখো তোমাদের কি বলছে, কাট অফ ডেট ফর এজ রিল্যাক্সেশন গ্রুপ ডি পোস্টে তোমাদের কি থাকছে না, গার্ডেনার্স থাকছে, বারবার বা সাফারি কর্মচারী, এগুলো তোমাদের গ্রুপ ডি এর মধ্যে পড়ছে। এদের জন্য এজ ক্যালকুলেশন তোমরা কিভাবে করবে না, 26/8/2024 হিসেবে তোমরা তোমাদের এজ ক্যালকুলেশন করবে। এবার যারা বারবার বা সাফারি কর্মচারী পোস্টে অ্যাপ্লাই করছো তাদের বয়স হতে হবে 18 থেকে 25 বছর অ্যাজ অন 26/8/2024 হিসেবে। যদি তোমাদের যদি তোমাদের জন্ম 27 আগস্ট 1999 এর আগে হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। আর 26 আগস্ট 2006 এর পরে হয়ে থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। মানে 27 আগস্ট 1999 থেকে 26 আগস্ট 2006
2006 এর মধ্যে তোমাদের যদি জন্ম হয় তাহলে তোমরা এই বারবার অ্যান্ড সাফারি কর্মচারী পদে অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো গার্ডেনার পোস্টে যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদের বয়স হতে হবে 18 থেকে 23 বছর, যেটা তোমরা 26শে আগস্ট 2024 হিসাবে ক্যালকুলেশন করবে। আর যদি তোমাদের জন্ম 27শে আগস্ট 2001 থেকে 26শে আগস্ট 2006 এর মধ্যে হয়ে থাকে তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর চলো দেখে নিই আমরা আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস। এজ রিল্যাক্সেশনের যে ব্যাপারটা থাকে তোমাদের ক্ষেত্রে সেটা দেখো এসসি এসটি দের জন্য 5 বছর বলে দিয়েছে, ওবিসি দের জন্য 3 বছর বলে দিয়েছে, এক্স সার্ভিসম্যান, আনরিজার্ভ আর জেনারেলদের জন্য 3 বছর বলে দিয়েছে। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের কি এজ রিল্যাক্সেশন আছে, মানে গভর্নমেন্ট যেরকম এজ রিল্যাক্সেশন দেয় সেরকমই এখানে এজ রিল্যাক্সেশন আছে। আর বলে রাখি এটা কোনো কন্ট্রাকচুয়াল জব নয়, এটা পুরো পার্মানেন্ট সরকারি একটি জব যেটা পুলিশ বিভাগের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, যেটা কনস্টেবল বারবার সাফারি কর্মচারী মানে যে পোস্টে গ্রুপ ডি যে পোস্টটা রিক্রুটমেন্ট চলছে তার জন্য কিছু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমাদের লাগবে। কি বলছে, ফর আদার স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজে যারা বিলং করছো তাদের জন্য 170, যদি ছেলে হও মানে মেল ক্যান্ডিডেট জন্য 170 সেন্টিমিটার হাইট হতে হবে, আর ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এবার চেস্টের কন্ডিশন বলে দিয়েছে। আর মেল ক্যান্ডিডেটদের জন্য আরেকটি ফিজিক্যাল কন্ডিশন লাগবে, সেটা হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে 80 সেন্টিমিটার আর বুকের ছাতি ফুলিয়ে 85 সেন্টিমিটার তোমাদের হতে হবে। এটা ফিমেলদের লাগবে না, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য। এবার দেখো এখানে বলে দিচ্ছে ফর ক্যান্ডিডেট ফলিং ইন দ্য ক্যাটাগরিজ অফ গাড়োয়ালিস, গোর্খা, ডোগরা, মারাঠাস, মানে যে সমস্ত হিলি এরিয়াতে তোমরা বসবাস করছো, হিমাচল প্রদেশ, কাশ্মীর রিজিয়ন, ইউনিয়ন টেরিটরি অফ জম্মু কাশ্মীর অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ, এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য, এই সমস্ত জায়গার ক্যান্ডিডেটদের জন্য তোমাদের হাইট লাগছে 165 ছেলেদের জন্য, আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 155 সেন্টিমিটার। আর মেল ক্যান্ডিডেটদের জন্য বুকের ছাতি না ফুলিয়ে 78 সেন্টিমিটার আর ফুলিয়ে হচ্ছে 83 সেন্টিমিটার তোমাদের লাগবে। এরপর বলছে ফর ক্যান্ডিডেটস বিলং টু শিডিউল ট্রাইবস, মানে হচ্ছে এরপর বলছে ফর ক্যান্ডিডেটস বিলং টু শিডিউল ট্রাইবস, মানে জানো মানে এসটিদের জন্য তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বলে দিয়েছে। যদি তোমাদের যারা ফিমেল আছো তাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হাইট লাগবে, যারা মেল আছো তাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার হাইট লাগবে। আর ছেলেদের জন্য বুকের ছাতি না ফুলিয়ে 76 সেন্টিমিটার হতে হবে আর বুকের ছাতি ফুলিয়ে 81 সেন্টিমিটার হতে হবে। এরপর দেখো যারা নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করছো তাদের দেখো অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, গোর্খা টেরিটোরিয়াল, এইসব জায়গা থেকে যারা বিলং করছে তাদের ক্ষেত্রে যারা মেল আছো তাদের হাইট লাগছে 162.5 সেন্টিমিটার এবং যারা ফিমেল আছো 152.5 সেন্টিমিটার তোমাদের হাইট লাগছে। আর যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে বুকের ছাতি না ফুলিয়ে 77 সেন্টিমিটার হতে হবে আর বুকের ছাতি ফুলিয়ে 82 সেন্টিমিটার হতে হবে। এবার বলছে শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস ফ্রম নর্থ ইস্টার্ন স্টেট অফ অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মানে এসব জায়গা থেকে যারা এসটি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে এই মেডিকেল স্ট্যান্ডার্ড বলে দিয়েছে, যেখানে ফিমেলদের জন্য হাইট হচ্ছে 147.5 সেন্টিমিটার আর 160 সেন্টিমিটার লাগছে ছেলেদের জন্য। অনলি মেল ক্যান্ডিডেটদের জন্য বুকের ছাতি না ফুলিয়ে হচ্ছে 77 সেন্টিমিটার আর বুকের ছাতি ফুলিয়ে 82 সেন্টিমিটার তোমাদের হতে হবে। এরপর হচ্ছে কনস্টেবল গার্ডেনার পোস্টে যারা অ্যাপ্লাই করছে তাদের ক্ষেত্রে ফর আদার স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, মানে যারা ইউআর ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে 167.5 হচ্ছে হাইট মেল ক্যান্ডিডেটদের জন্য আর ফিমেল ক্যান্ডিডেট জন্য হাইট হচ্ছে 157 সেন্টিমিটার। আর মেল ক্যান্ডিডেটদের জন্য বুকের ছাতি না ফুলিয়ে 80 সেন্টিমিটার আর বুকের ছাতি ফুলিয়ে মেল ক্যান্ডিডেটের জন্য 85 সেন্টিমিটার। তোমরা এখান থেকে পাহাড়ি এলাকায় যারা থাকছো, গোর্খা, মারাঠা, এইসব সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এখান থেকে যারা বিলং করছো তাদের ক্ষেত্রে এই মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, তোমরা দেখে নিতে পারো। আর এসটিদের জন্য গার্ডেনার পোস্টের যে মেডিকেল স্ট্যান্ডার্ডটি বলে দিয়েছে সেটা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য 162.5 সেন্টিমিটার আর ফিমেলদের জন্য 150 সেন্টিমিটার। এছাড়াও বুকের ছাতি না ফুলিয়ে শুধুমাত্র চেস্ট মেডিকেল যে টেস্টটা হয় সেখানে তোমাদের বুকের ছাতি না ফুলিয়ে হতে হবে 76 সেন্টিমিটার আর বুকের ছাতি ফুলিয়ে 81 সেন্টিমিটার হতে হবে। এবার দেখো ওয়েট বলে দিচ্ছে, করেসপন্ডিং লাইট অ্যান্ড ওয়েট যেটা বলে দিই সেটা হচ্ছে করেসপন্ডিং টু হাইট অ্যান্ড এজ অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড ফর মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস, যেটা তোমাদের অলরেডি বলে দেওয়া আছে। এরপর তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডে আর কি আছে না চোখের পরীক্ষা নেবে, আই সাইট তোমাদের টেস্ট করা হবে, যেটা 6/6 অ্যান্ড 6/9 ফর বোথ আইস উইদাউট কারেকশন, উইদাউট ওয়ারিং লেন্স, এইসব না পড়ে তোমাদের 6/6 অ্যান্ড 6/9 দুটো চোখে হতে হবে। আর এখানে মিনিমাম ভিজুয়াল স্ট্যান্ডার্ডটা এখানে বলে দিয়েছে, দেখো নিয়ার ভিশনটা তোমার একটি চোখে N6 আর একটি চোখে N9 হতে হবে, আর ডিস্টেন্ট ভিশনটা 6/6 আর 6/9
একটি একটি চোখে হতে হবে। এরপর দেখো তোমাদের আর কি টেস্ট হবে না, কালার ভিশনের উপর টেস্ট হবে, বাইনোকুলারের উপর টেস্ট হবে, এই সমস্ত টেস্ট গুলো তোমাদের এখানে হবে, যেটা মিনিমাম মেডিকেল স্ট্যান্ডার্ড চোখের উপর লাগবে তোমাদের এই সমস্ত টেস্ট গুলো। এরপর দেখো ট্যাটু নিয়ে এরা একটা বলে দিয়েছে কি কি করতে হবে তোমাদের। কি বলেছে, কন্টেন্ট বিং এ সেকুলার কান্ট্রি দ্য রিলিজিয়াস সেন্টিমেন্টস অফ আওয়ার কান্ট্রিমেন, মানে টোটালটা যদি পড়ো মানে বোঝা যাচ্ছে তোমাদের মানে রিলিজিয়াস যদি কোনো ট্যাটু তোমাদের করা থাকে সেই নিয়ে কোনো প্রবলেম এখানে ক্রিয়েট হবে না, আদারওয়াইজ তোমাদের এখানে প্রবলেম ক্রিয়েট করতে পারে। এরপর বলছে লোকেশন, তোমাদের যদি কোনো ট্র্যাডিশনাল সাইটস থেকে থাকে, কোনো ট্র্যাডিশন থেকে থাকে বা ট্যাটু মার্ক কিছু থেকে থাকে সেইগুলো তোমরা করতে পারো তোমাদের ট্র্যাডিশন অনুযায়ী। এছাড়াও সাইজ তোমাদের বলে দিয়েছে 1/4 তোমাদের ট্যাটুর সাইজ হতে হবে, এর বেশি হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। আর কোথায় তোমাদের ট্যাটুটা হতে হবে না, এলবো অর হ্যান্ড, তোমাদের লোকেশনে বলে দিয়েছে এলবো আর হ্যান্ডে তোমাদের ট্যাটুটা থাকতে হবে, আর তার সাইজ 1/4 এবং সেটা রিলিজিয়াসের উপর যদি তোমাদের ট্যাটু থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো প্রবলেম হবে না। এরপর দেখো কি বলছে, এবার তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা আইটিবিপি পুলিশের থেকে নিয়োগটি করা হয়েছে, যেটা সেন্ট্রাল ও রাজ্যগুলির মধ্যে। তোমরা এখানে নিজের রাজ্যেও পোস্টিং পেতে পারো, এছাড়াও সেন্টারের যে কোনো জায়গাতে তোমরা পোস্টিং পেতে পারো। আইটিবিপি পুলিশের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে, যার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। আর সম্পূর্ণ গ্রুপ ডি পদে এখানে আবেদন নিয়োগটি করা হচ্ছে। এরপর দেখো আবেদন মূল্য তোমাদের যেটা লাগছে, অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড পেমেন্ট মোড। মেল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু জেনারেল UR OBC EWS category applying for this requirement will have to pay 100 only rupees 100 only, মানে 100 টাকা দিতে হবে UR OBC EWS ক্যাটাগরিতে। আর তোমরা যারা শিডিউল কাস্ট আছো, শিডিউল ট্রাইব আছো, ফিমেল ক্যান্ডিডেট আছো, এক্স সার্ভিসম্যান অ্যান্ড যারা আছো, তাদের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না, তোমাদের কিছু লাগবে না। শুধুমাত্র যারা UR OBC EWS আছো তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি 100 টাকা লাগবে। যারা পুলিশে কাজ করতে চাইছো তাদের কাছে এটি খুবই বড় একটি সুযোগ, তোমরা অবশ্যই চেষ্টা করতে পারো, ও আমি বলবো অবশ্যই অ্যাপ্লাইটি করে রাখো। এরপর দেখো কি বলছে এখানে, তোমাদের এবার সিলেকশন প্রসেস তোমাদের কি হিসাবে হবে। সিলেকশন প্রসেসে তোমাদের এখানে PET PST হবে। এবার দেখো PET PST তে কি বলা হচ্ছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে PET টেস্ট যেটা বলছে, সেটা 1.6 কিলোমিটার তোমাদের একটি রেস হবে। তারপর তোমাদের লং জাম্প হবে 11 ফিটের, যেখানে তোমরা 3টে চান্স পাবে। তারপর হাই জাম্প হবে 3.5 ফিটের, যেখানেও তোমরা 3টে চান্স পাবে। আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য 800 মিটারের রেস হবে, যেখানে 4.45 মিনিটস তোমরা টাইম পাবে কমপ্লিটের। আর লং জাম্প তোমাদের 9 ফিটের থাকবে, যেখানে তোমরা 3টে চান্স পাবে। আর হাই জাম্পে 3টে চান্স থাকবে, 3 ফিটে তোমাদের হাই জাম্পে দিতে হবে। এই হচ্ছে তোমাদের PET টেস্ট, এই হচ্ছে তোমাদের PAT PST টেস্ট যেটা তোমাদের আমি বললাম। এইগুলো কমপ্লিট করে তোমরা ফেজ 2 তে যাবে। ফেজ 2 তে তোমাদের রিটেন এক্সাম হবে 50 মার্কসের, যেখানে তোমাদের থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 15 নাম্বারের কোশ্চেন থাকছে। এরপর নলেজ অফ এলিমেন্টারি, যেখানে 10 নাম্বারের তোমাদের কোশ্চেন থাকছে। এরপর অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড এবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ প্যাটার্নস, এখানেও তোমাদের 15 নাম্বারের কোশ্চেন থাকছে। আর বেসিস নলেজ অফ দ্য ক্যান্ডিডেটস ইন ইংলিশ আর হিন্দিতে 10টা কোশ্চেন থাকছে, 1 নাম্বার করে, মানে 10 নাম্বারের কোশ্চেন থাকছে। টোটাল হচ্ছে তোমাদের 50টা কোশ্চেন থাকছে 50 নাম্বারের। আর এই পরীক্ষাটার জন্য তোমরা টাইম পাবে মাত্র 1 ঘন্টা, 60 মিনিটে তোমাদের 50টা কোশ্চেন করতে হবে। এরপর দেখো এরপরে কি বলছে তোমাদের এখানে। এবার একটা জিনিস ভালো বলে দিয়েছে, মিনিমাম কাট অফ তোমাদের এখানে বলে দিয়েছে। UR EWS এন্ড এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিদের জন্য 18 মার্কসের তোমাদের কাট অফ থাকছে। 50-এর মধ্যে 18 পেলে তোমরা কোয়ালিফাই করে যাবে। আর যারা SC ST OBC ক্যাটাগরি আছে তাদের জন্য 17 নাম্বার কাট অফ থাকছে। তোমরা কাট অফটা এখান থেকে বুঝতে পারলে। আর এখানে বলে দিয়েছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং নেই। এরপর ফেজ 3 তে দেখো কনস্টেবল বারবার পোস্টে যারা অ্যাপ্লাই করবে, মানে যেহেতু একটি বারবার পোস্ট মানে নাপিতের পোস্ট, এখানে কিছু তোমাদের অ্যাক্টিভিটি লাগবে বা তার উপর তোমাদের পরীক্ষা নেওয়া হবে, যেটা হচ্ছে হেয়ার কাটিং অফ ভেরিয়াস টাইপস, যেখানে 20 নাম্বারের তোমাদের পরীক্ষা হবে। বডি অর হেড ম্যাসেজের উপর তোমাদের 15 নাম্বারের পরীক্ষা হবে। আর নলেজ অ্যাবাউট ইউজ অফ টুলস মেশিন ইউজড ইন দ্য ট্রেড ওয়ার্ক, এর উপরে 15 নাম্বারের পরীক্ষা হবে, মানে টোটাল 50 নাম্বারের পরীক্ষা হবে এই বারবার পোস্টের জন্য। এরপর যারা সাফারি কর্মচারী আছে তাদের
তোমাদের ক্ষেত্রে নলেজ অ্যাবাউট টুলস ক্লিনিং মেটেরিয়ালস ইউজড ইন দ্য ট্রেড ওয়ার্কের জন্য 10 নম্বরের পরীক্ষা হবে। ক্লিনিং অফ বাথরুম, টয়লেট, ওয়াশ বেসিন ইত্যাদি এর জন্য 15 নম্বরের পরীক্ষা হবে। এবার বলছে কালেকশন অ্যান্ড প্রপার ডিসপোজাল অফ গার্বেজ, এসবের জন্য 10 নম্বরের পরীক্ষা হবে। এবিলিটি টু ওপেন এ ব্লক সিওয়ার পাইপ লাইন, ল্যাট্রিন এন্ড সেপটিক ট্যাঙ্ক, এদের উপরে 50 নম্বরের পরীক্ষা হবে। টোটাল এদের উপরে 15 নম্বরের পরীক্ষা মানে টোটাল 50 নম্বরের পরীক্ষা হচ্ছে সাফারি কর্মচারী এই পোস্টের জন্য। এরপর হচ্ছে কনস্টেবল গার্ডেনার, যারা গার্ডেনার পোস্টে অ্যাপ্লাই করছো, ফাইনাল তোমাদের 10 নম্বরের একটি পার্ট থাকছে পরীক্ষাতে, যেটা হচ্ছে নলেজ অফ ডিফারেন্ট কাইন্ড অফ প্ল্যান্টস, ফ্লাওয়ার্স অ্যান্ড সিজনাল প্ল্যান্টস অ্যান্ড দ্য এবিলিটি টু রেকগনাইজ দেম। এর উপর 10 নম্বরের কোশ্চেন থাকছে। নলেজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড দেয়ার ইউজ, তার উপর 10 নম্বরের কোশ্চেন থাকবে। নলেজ অফ পার্সিভারেন্স অফ সিডস অফ ডিফারেন্ট প্ল্যান্টস, সিজন অফ প্ল্যান্টেশন অ্যান্ড প্ল্যান্টেশন টেকনিক, এসবের উপর 10 নম্বরের কোশ্চেন থাকছে। এই সমস্ত নিয়ে তোমাদের টোটাল 50 নম্বরের কোশ্চেন থাকছে এই গার্ডেনার পোস্টের জন্য, যেটা হচ্ছে ফেজ 2 এর আন্ডারে পড়ছে, যেটা তোমাদের ফেজ 3 এর আন্ডারে পড়ছে। এই সব কটাতে তোমরা যদি পাস করো তবেই তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। কি বলছি, মেরিট লিস্ট আফটার কমপ্লিশন অফ রিটেন এক্সামিনেশন, মেরিট লিস্ট ইন ইচ ক্যাটাগরি UR, SC, ST, OBC, EWS and ex service will be drawn on the basis of marks obtained by the candidate। মানে এই সমস্ত পরীক্ষার ফলে যে ক্যান্ডিডেট যত ভালো মার্কস পাবে তার উপরে ওরা মেরিট লিস্ট প্রকাশিত করবে। তারপর তোমাদের মেডিকেল এক্সামটা হবে। আর ফেজ 4 এ তোমাদের কি হচ্ছে না, ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে, মানে ডিভি হবে তোমাদের, ডকুমেন্টস ভেরিফিকেশন ফেজ 4 এ হবে, যেখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে না, এডুকেশনাল সার্টিফিকেট লাগবে, ম্যাট্রিকুলেশন অর ক্লাস 10 সার্টিফিকেট, DOB, এগুলো তোমাদের নিয়ে যেতে হবে। প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি তোমাদের কিছু থাকে সেগুলো নিয়ে যেতে হবে। আর শিডিউল কাস্ট, SC, ST যে কাস্ট সার্টিফিকেট থাকে সেগুলো তোমাদের নিয়ে যেতে হবে। এরাও তোমাদের অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 তে সেন্টার ওয়াইজ যে কাস্ট সার্টিফিকেট গুলো দেয় সেগুলো ওখানে বলে দিয়েছে। আর এরপর তোমাদের একবার ডিটেল মেডিকেল টেস্ট হবে, আর একবার রিভিউ মেডিকেল টেস্ট হয়ে তোমাদের ফাইনাল ফিট অর আনফিট কি আছো তোমরা তার উপর তোমাদের নিয়োগটি কমপ্লিট হবে। এই হলো তোমাদের ডিটেল নোটিফিকেশনটা। এরপর চলো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের আমি একবার ছোট করে দেখিয়ে দিই। আর তোমাদের অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আর লিঙ্কটা তোমাদের আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, এবার তোমরা ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। আর এই হোমে গিয়ে তোমরা ডিটেল নোটিফিকেশনটা ডাউনলোডও করতে পারবে। আর এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, যদি মিডিল নেম থেকে থাকে তাহলে তোমরা মিডিল নেম দেবে, আর লাস্ট নেম দেবে। যাই দেবে কি বলেছে, নেম অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, দিস ডিটেলস উইল নট বি চেঞ্জ লেটার, তোমরা পরবর্তীকালে চেঞ্জ করতে পারবে না। এরপর তোমরা ইমেল আইডি দেবে, কনফার্ম ইমেল দেবে, তারপর নিউ পাসওয়ার্ড দেবে, কনফার্ম পাসওয়ার্ড দেবে। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর ডেট অফ বার্থ অ্যাজ ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট যা যা আছে তোমাদের সেটা তোমরা দিলে। আর সিকিউরিটি কোশ্চেন তোমরা একটা দেবে, সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটাও তোমরা এখানে লিখে দেবে। এরপর তোমরা এই ক্যাপচারটা যেটা এখানে লিখে দেওয়া আছে সেটা তোমরা এখানে লিখে দেবে। আর দেখো তোমাদের যে পাসওয়ার্ডটা দেবে তোমরা 8 থেকে 16 ক্যারেক্টারের মধ্যে তোমরা দেবে, দিয়ে তোমরা এখান থেকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে সাবমিট করে, তাহলেই তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমরা সাবমিট যখন করার পর তোমাদের যখন কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশনটা, তারপর তোমাদের কি করতে হবে না, লগ ইন করতে হবে। এবার তোমরা ইমেল আইডি দিলে, এখানে যে ইমেল আইডি তোমরা রেজিস্ট্রেশনের টাইম দিয়েছিলে সেই ইমেল আইডি দিয়ে লগ ইন করলে। লগ ইন করার পর তোমরা কি করবে না, সেই সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন রেজিস্ট্রেশনের টাইম 8 থেকে 16 ক্যারেক্টারের মধ্যে, সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে দেবে। দেওয়ার পরে প্রেসার ক্যারেক্টার বা ক্যাপচার যেটা আছে সেটা তোমরা এখানে লিখবে, লিখে লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের নিজের পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স যা যা লাগে সমস্ত কিছু তোমরা পরপর আপলোড করবে। আপলোড করার পর তোমরা ওখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস যা যা আছে সেইগুলোও তোমরা আপলোড করবে। আশা করছি তোমাদের ফর্মটি ফিল আপ করতে কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে বলবে, সেই কোয়ারিগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে ছিল এই পর্যন্তই এই ভিডিওটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, যদি তোমাদের কোনো সাহায্য করে এই ইনফরমেশনটি, তাহলে একটি লাইক অবশ্যই করে দিও। এছাড়াও যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিও রেগুলার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটু শেয়ার করে দিও। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের নতুন নতুন জব নোটিফিকেশনের আপডেট নিয়ে অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের কাছে রেগুলারই আসছে। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।